যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন। ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন। মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে। এই চুলা, গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন, এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন না, এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে। এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম 1 নাম্বার কাজ করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ থাকুক আর না থাকুক, ঘরে যখনই প্রবেশ করবেন, যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন, কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে। আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে। শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না, সেখান থেকে শয়তান বের হয়ে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়লে ওই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন। বিসমিল্লাহ পড়লে কোনো রান্না করলে ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা রহমত দেন, ওই রান্নার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। 3 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন। দুরূদের অনেক ফজিলত আছে। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুতরাং মা বোন না, ঘরের ভিতরে এই 3টি কাজ করবেন, আপনার কপাল খুলে যাবে, সম্পদে বরকত আসবে, আপনার রিজিকে বরকত আসবে, ঘরের ভিতরে রহমত আল্লাহ তাআলা বৃষ্টির মতো নাজিল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সংসারের মা বোনদেরকে এই 3টি আমল করার তৌফিক দান করেন।